গোপাল, আমরা সবাই চিন্তিত, আর তুমি মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখছো। দাদা, স্বপ্ন দেখছি না। এই পরিস্থিতির আনন্দ উপভোগ করছো তুমি? না দাদা, আপনার নয়। আমি আমার আরাধ্যের সারালের জন্য হাসছিলাম। আমার আরাধ্য যখন তার সারালের জন্য কোনো দ্বিধায় থাকেন, তখন আমার খুব আনন্দ হয়। তার মানে এটাই দাদা, যে আমার আরাধ্য ওখানে নিশ্চয়ই কোনো পথ পেয়ে যাবেন। আর আমরা এখান থেকে বেরোনোর পথ পেয়ে গেছি। কোথায় পথ? দেখাচ্ছি দাদা, ডাকুন সবাইকে। আরে বন্ধুরা, পথ বেরিয়েছে। এই হলো পথ দাদা। এটা তো গুপ্ত রাস্তা, কেউ এর ব্যাপারে জানে না। সবাই যদি জানতোই তাহলে গুপ্ত হতো কি করে? দাদা, আমাদের দলের বৃন্দাই সব থেকে বুদ্ধিমান। যদি আমাদের বাইরে বেরোতে হয় তাহলে এই গুপ্ত পথ ছাড়ার কোনো উপায় নেই। এলো নন্দলাল কানাই, এলো গোপাল কানাই, প্রিয় মাখন চোর বালক, শিরে শোভে ময়ূর পালক। ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল জয় গোপাল। ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল জয় গোপাল। কাকিমা? হ্যাঁ, আমি। গোপাল, দাদা, বিপদ হয়ে গেল। ভাই, আজ তো বোকার সাথে মারও খেতে হবে। তার মানে এইটা যে আমি যা কিছু ভেবেছিলাম সব মিথ্যে। সত্যিটা তো এইটা যে তুই হলি মাখন চোর। একে চুরি করেছিস, তার উপর আবার হাসছিস। না, আমি আর তোকে একটুও বিশ্বাস করি না। তোর আর একটাও কথা শুনবো না। আজ পর্যন্ত তোমরা সবাই শুধু যশোদা মায়ের ভালোবাসা দেখেছো, আজ তোমরা আমার ক্রোধ দেখবে। বোঝো এবার, আমি ওকে ধরলাম আর প্রশংসা করতে ও চলে এলো। প্রশংসা? কিসের প্রশংসা? ও তো সকালবেলায় এসেছিল আমার বাড়িতে মাখন চুরি করতে। আমি নিজের চোখে ওকে মাখন চুরি করতে দেখেছি। এ কেমন গন্ডগোল ভাই? এ আবার কেমন নতুন খেলা? গন্ডগোল নয় দাদা, এটা আমার লীলা। এবার খুব মজা হতে চলেছে। তুমি ওকে কি করে ধরতে পারো? ওকে তো আমি মাখন চুরি করার সময় ধরলাম। বা যশোদা রানী, এত বড় স্বচ্ছ মিথ্যে! গোপালকে তো আমি ধরেছি। তুমি মিথ্যে বলছো, আমি ধরেছি ওকে। আচ্ছা, হাত পাতলাম আমি, পরিকল্পনাও আমার, আর ধরলে তোমরা? হে নারায়ণ, তুমি যুক্ত ছিলে এই মাখন চুরির সাথে? পুত্র তো চুরি করছিলই, তার সাথে মাও। আপনিও মাখন চুরি করেছেন যশোদা? ছি ছি যশোদা রানী, এই বয়সে মাখন চুরি করা এটা ঠিক করোনি। আরে না, চুরির নয়, ওকে ধরার জন্য পরিকল্পনা করেছিলাম। পরিকল্পনা? কিসের পরিকল্পনা? আমি তো ওকে লাফিয়ে ধরলাম। আমি ওকে শক্ত করে ধরেছিলাম, কিন্তু তাও পালিয়ে গেল। গোপাল আমার বাড়িতে ছিল। আমার বাড়িতে ছিল। আমার বাড়িতে ছিল। আমার বাড়িতে ছিল। গোপাল আমার বাড়িতে ছিল। বলছি তো আমার বাড়িতে। মানছি যে ও মাখন চোর, কিন্তু আজ সকাল থেকে ও আমার চোখের সামনেই আছে। তোমাদের বাড়িতে গিয়ে ও কখন মাখন চুরি করলো? গোপাল ধরা পড়ে গেছে, তাও তুমি ওকে বাঁচাচ্ছ? আমিও ওকে আমার চোখের সামনে চুরি করতে দেখেছি।
আমিও দেখেছিলাম। হ্যাঁ আমিও দেখেছিলাম। তোমাদের সবার কথা শুনে আমার মাথা ঘুরছে। এরকম করলে তো মাথা ঘুরবেই, তাই না? কি বললে? যশোদা, তোমাদের সবার কোথাও ভুল হচ্ছে। তুমি বলছিলে যে গোপাল তোমার সঙ্গে ছিল, আর ওরা বলছে যে গোপাল ওদের সঙ্গে ছিল। কিন্তু এটা কি করে সম্ভব যে একই সময় গোপাল সবার সাথে ছিল? ঠিক আছে, তোমাদের কারোর আমার কথায় বিশ্বাস হচ্ছে না তো? তাহলে ওদেরই জিজ্ঞেস করো। বাচ্চারা, আমি কি মিথ্যে বলছি? বলো না। আমি যা কিছু জিজ্ঞেস করছি তার উত্তর হ্যাঁ বা নাতে দেবে, ঠিক আছে? মা মা নয়, হ্যাঁ বা না। হ্যাঁ হ্যাঁ গোপাল আমার সাথে ছিল নাকি ওদের সাথে? হ্যাঁ আরে দুদিকেই কিভাবে থাকতে পারে গোপাল? না ওহো, বলরাম তুই ছাড়। সুবল, তুমি বলো, গোপাল ওদের সাথে ছিল? না দেখলে? আমার সাথে ছিল তো? আমাদের সাথে। হ্যাঁ? যশোদা, এ কি করে সম্ভব যে যে গোপাল একই সময় ওদের সাথে ছিল আর আর তোমাদের সাথেও ছিল? এসব কি হচ্ছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না দিদি। তোমরা যা বলছো সেটা অসম্ভব। আমি ওকে ধরেছিলাম মাখন চুরি করার সময়। আমার কথাটা প্রমাণ করার এবার আমার কাছে শুধু একটাই উপায় আছে। আমি আমার চোখের সামনে গোপালকে ঘরে বন্ধ করে দেব। আরে দাদা, মা এসব কি বলছে? এই রে, এবার তো তুমি বিপদে পড়লে। আর তোমাদের সবার সামনে দরজাটাও বাইরে থেকে আটকে দেব। তারপর আর গোপাল কোথাও যাবে না। আমি ওকে একটুও বাইরে বেরোতে দেব না। তারপর তো আর হবে না না তোমাদের বাড়িতে মাখন চুরি। তারপর দেখব যে কে সত্যি বলছে আর কে মিথ্যে।